চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে অংশ নিয়েছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতে অংশ নিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ সংশ্লিষ্টরা। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই গোল টেবিল আলোচনা শুরু হয়েছে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াদ ছাড়াও কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার বৈঠকে আছেন। অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এছাড়া জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গোল টেবিল আলোচনার বিষয় সম্পর্কে জানবো। হোটেল ইন্টারকন্টিনেন্টে আছেন সহকর্মী মাহফুজ বিশু। গোল টেবিলে আলোচনার বিষয়গুলো আসলে কি এজেন্ডা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। এখানে আসলে মোট 4টি পর্বে আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের যে এবারের বাংলাদেশ সফর, সেই সফরের শেষ দিনে তিনি অবস্থান করছেন। প্রথম দফায় দুপুর 1টা থেকে সোয়া 2টা পর্যন্ত মূলত রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তার সঙ্গে তিনি কথা বলবেন এবং সেই বৈঠকের স্বভাবতই বাংলাদেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে 5 আগস্টের যে শেখ হাসিনা সরকারের পতন, তার পরবর্তীতে 8 আগস্টের অন্তর্বর্তী সরকার গঠন, সেই সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং সেসব ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় স্বভাবতই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নির্বাচন প্রসঙ্গ এবং সেটি পাচ্ছেও। সেই নির্বাচনের প্রক্রিয়া পদ্ধতি এবং আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচন কোন সময় অনুষ্ঠিত হবে সেটি নিয়ে যেরকম এক ধরনের ধোঁয়াশা যেরকম রয়েছে, সেই পাশাপাশি নির্বাচন কোন ব্যবস্থাপনায় হবে তা নিয়েও নানান আলোচনা চলমান। এই অবস্থায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে এর আগে কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার চাইলে নির্বাচন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত। সেই কারিগরি সহায়তার ধরন কি হবে সেগুলো নিয়ে নিশ্চিতভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানতে চাইতে পারেন। তার পাশাপাশি বাংলাদেশের একটি বড় সংকট রোহিঙ্গা সংকট। আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব গতকাল রোহিঙ্গা ক্যাম্প নিজের সশরীরে পরিদর্শন করেছেন, তাদের সঙ্গে ইফতার করেছেন। সেই সংকটের ভবিষ্যৎ কি, রিপ্যাট্রিয়েশন কিভাবে হবে, সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি, সেসব নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যমত্য সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং জাতিসংঘ মহাসচিব কিন্তু বেশ কয়েকবার এর মধ্যে স্পষ্ট করেছেন, আজকে সকালে কিংবা গতকালকে তার কক্সবাজারের বক্তৃতায়, যে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কার্যক্রম এবং যে সমস্ত উদ্যোগ তারা নিচ্ছেন সেগুলোর সঙ্গে থাকবে। এখন সেগুলোর বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না হয় তাহলে সেটি বাস্তবায়ন করা সরকারের জন্য খুবই কঠিন। ফলে আমরা ধারণা করছি যে জাতিসংঘে এইসব বিষয়ে বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি মহাসচিব আছেন, বিএনপির স্থায়ী কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ আছেন, জামাত নেতা আছেন, নবগঠিত যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম আছেন, অন্যান্যরা আছেন, তাদের মতামত তিনি বোঝার চেষ্টা করবেন এবং বোঝার পরে হয়তো বিকেলে জাতিসংঘ মহাসচিবের যে সংবাদ সম্মেলন সেখানে হয়তো এই সামরিক মনোভাব বুঝে বাংলাদেশের চলমান রাজনীতি, আগামী দিনের রাজনীতি, আগামী দিনের নির্বাচন ব্যবস্থাপনা, সংস্কার কার্যক্রম কতদূর হবে সেসব বিষয় নিয়ে হয়তো জাতিসংঘ তার পর্যবেক্ষণ তুলে ধরতে পারে বলে আমরা ধারণা করছি। এই বৈঠকটি 2টা 15-তে শেষ হওয়ার কথা। 2টা 15-এর পরপরেই কিন্তু ডক্টর আলী রিয়াজ এবং প্রফেসর ইউনুস, যেটির আহ্বায়ক ডক্টর আলী রিয়াজ সহসভাপতি, সেই যে ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেখানে ঐক্যমত্য কমিশনের যে সমস্ত প্রস্তাব সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যে মনোভাব সেটিও মিলিয়ে দেখার একটি সুযোগ পাবেন জাতিসংঘ মহাসচিব। ধন্যবাদ মিশু আপনাকে।